আপনারা সবচাঁদই সর্বোত্তম। আমরা দেশের সংস্কারের কাজও করেছি, দেশ পরিষ্কারের কাজও আমরা করছি। আমরা এই ভাঙচুরের ভিতরে ছিলাম না, কিন্তু আমরা নিজ উদ্যোগে এই দেশ পরিষ্কার, দেশের সুরক্ষার দায়িত্ব আমরা আমাদের হাতেই তুলে নিয়েছি। ঝালকাঠির সবাই আমরা ঝালকাঠি ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকলে আর কি ঝালকাঠিতে গতকালকে যে ভাঙচুর হয়েছে, অনেক জায়গায় অনেক কাজ করে আছে, তো এটা খুবই বিপজ্জনক জনসাধারণের জন্য। তো আমরা সবাই মিলে আজকে আমরা যে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলতেছে ঝালকাঠিতে, তো আমরা ছাত্র সমাজ যারা আছি সবাই মিলে আজকে পরিষ্কার করতেছি। এটা আমার আপনার সকলের, তাই আসুন সকলে দেশের এই ক্রান্তিকালে শুধুমাত্র আমরা এই ছাত্ররাই যে এই দেশটা আবার পুনর্গঠন করবে এমন না, আমাদের সকল জনগণের আমাদের সাথে কাজ করা অতি জরুরি। আমরা আজকে এই ঝালকাঠি জেলা পরিষ্কার কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। শুধুমাত্র এই ছাত্রদের জন্য আজকের এই পরিষ্কার কর্মসূচি সেটা কিন্তু নয়, আমাদের সকল জনগণের উচিত আমাদের সাথে হাতে হাত মিলিয়ে একসাথে এই যেমন ঝালকাঠি জেলা পরিষ্কার করা। গাড়িতে পাড়া দিয়ে
গত দুদিন একটু কম ছিল, তবে আজকে উপস্থিতির সংখ্যা খুবই ভালো আছে এবং আশা করি যে আজকে উপস্থিতি 60%-এর উপরে যাবে। যেহেতু একটি দেশের একটি পরিবর্তিত অবস্থা, সেক্ষেত্রে কিছুটা মানুষ দ্বিধা সংকোচে আছে, তবে আইন শৃঙ্খলা স্বাভাবিক হলে এইটা সব কেটে যেয়ে সবাই স্বতঃস্ফূর্তভাবে কলেজে আসবে ইনশাল্লাহ। যেহেতু দীর্ঘদিন পর কলেজ খুলছে, তার জন্য আমরা খুবই আনন্দিত যে প্রথম দিন কলেজে যাব। কিন্তু এটা একটু আগে আমাদের সবার প্ল্যানিং করা ছিল যে আমরা আগে কলেজে আসবো, একটু বেশি মজা করব, কিন্তু একটু পড়াশোনার ক্ষতি হয়েছে। যেরকম 30 তারিখে কলেজ খোলার কথা ছিল, সেখানে আজকে একটু দেরিতে কলেজ খোলা হয়েছে। আমাদের পড়ার একটা প্ল্যানিং ছিল বা ফ্রেন্ডদের সাথে একটা পড়াশোনা নিয়ে একটা ব্যাপার ছিল, যেরকম আমরা এই সাবজেক্ট নেবো ওই সাবজেক্ট নেবো, কিন্তু সেরকম ভালো মতন প্ল্যানিং হয়নি। তবে আজকে দীর্ঘদিন পর কলেজ খুলছে, বেশ সবাই আনন্দিতই হয়েছি, ফ্রেন্ডরা সবার সাথে দেখা হয়েছে। মিট করবো আন্দোলন হয়েছে, এর জন্য আমরা আমাদের দাবিও পূরণ করতে পারছি, কিন্তু এখনই তো আমাদের পড়াশোনায় বেশ ক্ষতি হয়েছে। অনেকদিন পরে আমরা এখন কলেজে এই প্রথম আজকে জয়েন করতেছি। এখন আমরা এখন থেকে আবার পড়াশোনা শুরু করে এই যে ক্ষতিটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করতেছি, এই আর কি।